আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমাদের আরেকটা প্রবলেম দিল, এখান থেকে আমাদেরকে ধরেন যে আমাকে বললো বি আলাদা করে ফেলতে। তাহলে আমরা আগে তালাশ করি বিটা কই আছে না আছে। এই পাশে দেখলাম, এই পাশে বি দেখা যাইতেছে না, এই পাশে দেখার পরে যে এখানে একটা বি দেখা যাইতেছে, ঠিক না? ওকে, তাইলে বি তো আছে, এই যে বি আমরা পাই গেছি। এখন বি কি আমরা আগের মতো দেখবো, যে কিরকম ভাবে দেখবো, যে আমাদের পদ ও কোন পদে আছে ওই পদটাকে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে পাঠায় দিব। তাহলে পাঠায় দিই, তাহলে আমাদের কি হবে, এক্স ওয়াই মাইনাস টু। তাহলে আমাদের এই যে 7a, এটা একটা পদ, এটা আলাদা পদ ছিল, এটা আলাদা পদ ছিল। তাহলে ও যে পদে আছে এই পদটাকে রেখে বাকি পদগুলো পাঠায় দিই। তাহলে 7 এই পাশে আসলে -7a হয়ে যাবে, আর -4m এই পাশে আসলে +4m হয়ে যাবে, আর এখানে 4b/c এখানে রয়ে গেল। এখন আমরা দেখতেছি কি, বির সাথে 4 আছে গুণ আকারে, আবার সি আছে কি ভাগ আকারে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখলাম কি গুণ আকারেও জিনিস আছে, ভাগ আকারেও জিনিস আছে। তাহলে আমাদের কি করব, ওইগুলো ওই পাশে নিয়ে যেতে হবে, ঠিক না? আচ্ছা, আমি নিয়ে যাই। আমি একটা কাজ করতে পারি, ভাগের জিনিসটাকে আগে নিয়ে যেতে পারি, সমস্যা নাই। বা গুণের জিনিস নেওয়া আসলে সমস্যা নাই, কিন্তু ভাগের জিনিসটাকে নিয়ে যেতে পারি, সুন্দর লাগে জিনিস। যেটা ভাগ আকারে এখানে আছে, এটা যদি এই পাশ থেকে এই পাশে এসে যায়, তাহলে এটা গুণ আকারে চলে যাবে। তাহলে গুণ আকারে কার সাথে যাবে, এই পুরোটার সাথে গুণ আকারে যাবে। আচ্ছা, আমি যদি গুণ আকারে নিয়ে আসি সিটাকে, তাহলে আমাদের সিটা এখানে চলে আসলো, এই পুরোটা লিখে দিবে এখানে, মানে পুরোটার সাথে। তাহলে আমাদের কি হবে, যা আছে ওরা, মানে এখানে যা আছে এখানে জাস্ট এটা উঠায় দিছি। আচ্ছা, আমি আবার বলতেছি, এই সিটা এখান থেকে এখানে চলে আসছে, মানে কি সিটা নিচে ভাগ আকারে ছিল, এখান থেকে এখানে আসছে পরে গুণ আকার হয়ে গেছে। ওকে, এখন আমাদের 4 আছে, 4টা আছে এখানে আমাদের গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। তাহলে আমি ভাগ আকারে নিয়ে যাই। তাহলে ভাগ আকার মানে কি সবার নিচে ভাগ, তাহলে সিটা থাকলে এখানে xy -2 -7a +4m, এখানে আমাদের কি হয়ে গেল, v হয়ে গেল। এই যে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমি এই জিনিসটাকে, যেহেতু বি এই পাশে আসছে, এই পাশে না লিখে আমরা এই পাশে লিখতে সুন্দর দেখে, পুরোটাকে একটু ঘুরায় লিখতে পারি। ওকে, তাহলে আমি লিখে দিই, ঘুরায় লিখে দিই। তাহলে এটা কি হবে, সি xy -2 -7a +4m/4। আচ্ছা, আশা রাখি আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি ইনশাআল্লাহ।